হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যান্সার কি অলরেডি আমরা 22 তারিখে পেয়েছি এবং সেই অ্যান্সার কিতে যারা মিলিয়েছো তারা দেখতে পাবে যে অনেক কিন্তু ভুল অ্যান্সারের ওরা যে অপশনটা দিচ্ছে সেটা কিন্তু ভুল আছে। তো সেটার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে ওরা কিন্তু 25 তারিখে চ্যালেঞ্জ করারও একটা নোটিফিকেশন কিন্তু ডিক্লেয়ার করেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে। সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো এবং সেটা কতদিন চলবে, 8 জুন অবধি কিন্তু চ্যালেঞ্জ করা যাবে। ওখানে যেটা লেখা আছে 8 জুন অবধি চ্যালেঞ্জ করা যাবে এবং প্রত্যেকটা কোশ্চেনের চ্যালেঞ্জের জন্য যে অ্যামাউন্টটা দিয়েছে সেটা একটা হিউজ অ্যামাউন্ট, 1,000 টাকা করে লাগবে প্রত্যেকটা কোশ্চেন চ্যালেঞ্জ করতে গেলে। এবার এখানে এই 1,000 টাকা খরচা, এত বড় অ্যামাউন্ট আমাদেরকেও কি করে কমাবো সেটা ভাবতে হবে। তো সেটার জন্য তোমরা একটা কাজ করতে পারো যে তোমাদের যে সাবজেক্টে সেই সাবজেক্টের অনেকজন মিলে গ্রুপ করে কিন্তু চ্যালেঞ্জ করতে পারো। যে ধরো 20, 30, 40 জন একসাথে জয়েন করো সবাই মিলে গ্রুপে সোশ্যাল মিডিয়া থেকে। তারপর তোমরা কিছু কোয়েশ্চেন তোমাদের যেগুলো তোমাদের মধ্যে যেগুলো কনফিউশন আছে সেইগুলোকে তোমরা চ্যালেঞ্জ করে দাও। তাহলে ওই চ্যালেঞ্জ করার মধ্যে তোমাদের কিন্তু অ্যামাউন্টটা মাথা পিছু অ্যামাউন্ট কিন্তু কমে যাবে। এবার সবাই মিলে চ্যালেঞ্জ করার তো ইন্ডিভিজুয়ালি দরকার নেই, কারণ তোমাদের সবারই 40 জন ধরো এক জায়গায় জড়ো হয়েছে, তাই 40 জনের মধ্যে যদি 10টা কোয়েশ্চেন কনফিউশন থাকে তাহলে সেই 10টা কোয়েশ্চেনে যে টাকাটা লাগবে 10,000 টাকা 40 জনের মধ্যে ডিভাইড হলে অনেকটাই কম লাগবে। কিন্তু যদি অ্যান্সারটা কারেক্ট, তোমরা যে অ্যান্সারটা বলছো সেটা যদি আদৌ কারেক্ট হয় তাহলে সেই অ্যান্সারটা কিন্তু নাম্বার কিন্তু প্রত্যেকেই পাবে, কারণ তাহলে তো পরের যে অ্যান্সার শিট ওরা অ্যান্সার কি দিয়েছে সে অ্যান্সার কি তোরা চেঞ্জ করবে। কারণ যদি সেটা ঠিক হয় তাহলে তোমাদেরটা যদি ঠিক বলে বিবেচিত হয় তাহলে তোমাদের অ্যান্সারটা নিয়েই কিন্তু নিউ আবার অ্যান্সার কি ওরা পাবলিশ করবে, ফাইনাল অ্যান্সার কি। তখন কিন্তু তাহলে মার্কসটা কিন্তু যারা করেছে বা যারা করেনি প্রত্যেকেই পেয়ে যাচ্ছে। তাহলে এবার এবার মুশকিল হচ্ছে যদি ধরো তোমার একটা কোয়েশ্চেনের কনফিউশন সেটা কেউ করলই না, তখন তোমরা ফেঁসে যাবে। তার জন্য কিন্তু তোমরা গ্রুপ করে যে যে কোয়েশ্চেনগুলো তোমাদের কনফিউশন আছে সেই কোয়েশ্চেনগুলো তোমরা চ্যালেঞ্জ করতে পারো। তাতে কি হবে, মাথা পিছু যে টাকাটা লাগছে সেটা কিন্তু কম লাগবে। তাছাড়া এক একজন যদি তুমি 10টা কোয়েশ্চেন 1,000 টাকা দিয়ে করতে চাও তাহলে এক একজনের 10,000 টাকা লেগে যাবে, সেটা কখনোই কারো দ্বারা অ্যাফোর্ড করা সম্ভব নয়। তার জন্য তোমরা এটা একটা গ্রুপ করে তোমরা করতে পারো, নিজেদের মধ্যে মিউচুয়াল করে, একজন এটা করলে একজন আরেকটা করলে, এইভাবে কিন্তু তোমরা করে তোমাদের মধ্যে টাকাটা ডিভাইড করে তোমাদের মধ্যে মিউচুয়াল ব্যাপারটা রাখতে পারো। তাহলে কিন্তু অ্যামাউন্টটা একটু হলেও কম হতে পারে। আমার যেটা মনে হচ্ছে এটা করলে কিন্তু সুবিধা হতে পারে। আর তোমার পুরো প্রসেসিং ওয়েবসাইটে যেটা তোমার ওখানে পিডিএফ দিয়েছে সেখানে সবকিছু ক্লিয়ার করা আছে যে 25 তারিখে 6টার পর থেকে পোর্টাল খুলে গেছে আমরা জানি, এবং সেটা 8 জুন পর্যন্ত তোমাদেরকে করতে হবে। বাকি কি করে কি করতে হবে ওখানে সবকিছু তোমার যে পিডিএফ দেওয়া আছে ওখানে সবকিছু তোমাকে মেনশন ওরা করে দিয়েছে, ঠিক আছে। আর একটা আলোচনার বিষয় যেটা এখানে ছিল যে আমরা জানি যে ভ্যাকেন্সি যেটা দিয়েছে ওরা দিয়েছে 1729 এরকম কিছু ভ্যাকেন্সি, নোটিফিকেশনও তাই ছিল। কিন্তু এইখানে আমরা একটা নিউজ পেপারের, দেখো একটা নিউজ পেপারের একটা আর্টিকেল আমরা এখানে দেখতে পাচ্ছি যেটাতে কিন্তু এখানে একটা জিনিস ক্লিয়ার করা হয়েছে যে মাদ্রাসা যে স্কুলগুলো আছে, যে স্কুলগুলো এখানে যে এত অল্প ভ্যাকেন্সি দিয়েছে, কিন্তু স্কুলগুলোর যে পরিস্থিতি মানে স্কুলগুলোতে যে টিচারের পরিস্থিতি আছে সেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি খালি পড়ে আছে। এখানে তুমি আর্টিকেলটা পুরো পড়লে বুঝতে পারবে এখানে কিন্তু মানে যেখানে থাকার কথা 30:1 স্টুডেন্ট ইস টু টিচারে যেখানে থাকার কথা 30:1, 30 জন স্টুডেন্ট একটা টিচার, সেখানে প্রায় 250:1 হয়ে গেছে। মানে 250 জন স্টুডেন্ট একটা করে টিচার পড়ছে, 300 জন স্টুডেন্ট একটা করে টিচার পড়ছে, এতটাই ব্ল্যাঙ্ক পড়ে আছে। বিশেষ করে সায়েন্স বিভাগের টিচার কিন্তু খুবই ফাঁকা হয়ে আছে। তো সেখানে কিন্তু ভ্যাকেন্সি হওয়া উচিত ছিল প্রায় 10,000 এরকম ভ্যাকেন্সি। এর আগেও কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে প্রায় 4,500, 4,200 এরকম কিছু ভ্যাকেন্সির কিন্তু অনুমোদন চেয়েছিল নবান্ন দপ্তরের কাছ থেকে, কিন্তু সে অনুমোদন মানে চাওয়া হলেও কিন্তু আলটিমেটলি আমরা দেখেছি 1729 এরকম কিছু ভ্যাকেন্সি কিন্তু ওরা ডিক্লেয়ার করেছে। তো পরবর্তীকালে এই যে হিউজ একটা ভ্যাকেন্সি কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন স্কুলগুলিতে আছে, তো সেইটা কি পরে ভ্যাকেন্সি কোনো বাড়তে পারে না সেই বিষয়ে আমরা এখন কিছু বলতে পারছি না, কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ভ্যাকেন্সি কিন্তু আছে। এবং এই আর্টিকেল নিউজ পেপারটা কিন্তু এখনের নয়, অনেক আগেকার, আমরা এটা একটা সোশ্যাল মিডিয়াতে কালেক্ট করেছি। তো এটা থেকে কিন্তু আমাদের একটা মনে হচ্ছে যে অনেক হয়তো ভ্যাকেন্সি বাড়লেও বাড়তে পারে, যেহেতু অনেক হিউজ অ্যামাউন্ট অফ ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের ভিডিও ছিল এই অবধি, থ্যাংক ইউ।